ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগজ্জননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে অষ্টম খণ্ডে ৪ঠা আষাঢ় বুধবার ১৩৫৩ সাল বেলা আন্দাজ ১০টা শ্রী ঠাকুর বকুলতলায় বসে আছেন। প্যারিদা, সুশীলাদি, নন্দিদি, হেমপ্রভামা প্রভৃতি কাছে আছেন। ঘরোয়া কথাবার্তা হচ্ছে। সুশীলাদি সাংসারিক অসুবিধার কথা বলছিলেন। তাকে শ্রী ঠাকুর বললেন, বাস্তব পারদর্শিতা যার যেমনতর, বিজ্ঞান ও দর্শনও তার তেমনতর সহজ ও সুন্দর। তোমার পারগতায় আমার অধিষ্ঠান, আমার প্রতিষ্ঠা। তোমার পারগতা মুষড়ে গেলেই আমি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ি। ৬ আষাঢ় শুক্রবার ১৩৫৩ সাল শ্রী ঠাকুর বিকালে খেপুদার বারান্দায় বসেছেন। নরেন্দা লাইগেটের শেয়াল নেবেন কিনা ভাবছেন। শ্রী ঠাকুর তাকে বললেন, দিল সে যদি নাও, পেয়ার সে যদি নাও তবে নাও, নচেত নিও না। দ্বিধাকম্পিত চিত্তে নিলে, দ্বিধাকে প্রশ্রয় দিলে দ্বিধাই পেয়ে বসে। ৮ আষাঢ় রবিবার ১৩৫৩ সাল শ্রী ঠাকুর পাতে খেপুদার বারান্দায় বসেছেন। সনদদা, প্রমোদদা, আশু ভাই, কালুদা, রমেশদা, কুমুদমা প্রভৃতি উপস্থিত আছেন। আশ্রমের ফুড কমিটির কাজকর্মের কিছুটা বিশৃঙ্খলা দেখা দিয়েছে, সেই সম্বন্ধে কথা উঠল। শ্রী ঠাকুর সেই প্রসঙ্গে বললেন, তোমাদের ভুলচুক অন্যায় থাকতে পারে, কিন্তু তার সমাধানের জন্য বাইরের লোক ডেকে এনে পৃথ্বীরাজ জয়চন্দ্রের কাণ্ড বাঁধানোর বুদ্ধি ভালো না। এর চাইতে পরিতাপের আর কিছু নেই। তোমরা নিজেদের শাসন যদি নিজেরা না করতে পারো, তবে তো তোমরা নকর। বাঁচার আকুতি না থাকলে সংগতি আসবে কি করে? সংগতি আসে এক বাঁচার আকুতিতে আর আদর্শের আকুতিতে। কোনোটা যদি না থাকে উপায় কি? আমি বলি, আমাদের একজন যদি ২ পয়সা পায়, সে তো আমাদেরই একজন, তাতে ঈর্ষার উদ্রেক হবে কেন? ভেলকু, এই সামান্য ব্যাপারে এইরকম হলে বড় ব্যাপারে কি হবে? শ্রী ঠাকুর ম্লান হেসে বললেন, এমনি করেই হবে, পিছনে ফিঙ্গে হয়ে লেগে থাকতে থাকতে হবে। ভেলকু, তোমার সামনেই এই রকম। শ্রী ঠাকুর বহুদিনের বিকৃত মাথা তো। এরপর মতিদা শ্রী ঠাকুরের কাছে ঋত্বিকী বই নিলেন। বই দেবার সময় শ্রী ঠাকুর বললেন, বিপ্রকুলে জন্ম তার, নিষ্ঠা যদি দুর্নিবার, লবে রাজ্য দক্ষ জ্ঞানও বলে। ক্ষত্রিয়ের রাজ্য মাটি, বামনের রাজ্য মনুষ্য হৃদয়, আর বৈশ্যের রাজ্য অর্থ ও সেবা। একজন বললেন, আমাকে একজন বলেছিলেন, ধর্মগুরুরা ধর্মীয় ব্যাপার ছাড়া ধর্ম বহির্ভূত বিষয়ে যদি মতামত প্রকাশ করেন, সেটা ঠিক নয়। শ্রী ঠাকুর ধর্মের ইয়াত্তা ও একলা কতদূর তো ধর্ম বেত্তারাই জানেন। মানুষের অস্তিত্ব বিকাশের সঙ্গে জড়িত যা কিছুই ধর্মের আওতার মধ্যে পড়ে, সেদিক দিয়ে ধর্মবেত্তাদের সব বিষয়েই কথা বলার অধিকার আছে। ধর্ম অর্থাৎ সত্তা সম্বর্ধনার সঙ্গে যে বিষয়ই বা ব্যাপারে সঙ্গতি নেই, তার কোনো দাম নেই। ধর্মই যা কিছুকে ধরে রাখে। আইন, আদালত, রাজা, প্রজা যা কিছুই ধর্মের অধীন। কোর্টকে বলে তাই ধর্মাধিকরণ, রাজাকে বলে তাই ধর্মরক্ষক। অবিনাশদা, আজকাল লোক মতেই সব কিছুই নিয়ামক। শ্রী ঠাকুর, সত্যকে কেউ মানুক না মানুক, তাতে সত্য মিথ্যা হয়ে যায় না। বিধি বিধি। ৯ আষাঢ় সোমবার ১৩৫৩ সাল শ্রী ঠাকুর পাতে খেপুদার বারান্দায় বসেছেন। বীরেন্দা, নগেন ভাই, খগেনদা এবং আশ্রমের মায়েদের মধ্যে কতিপয় কাছে আছেন। বাইরে থেকে একটা দাদা এসেছেন। সম্প্রতি তার একটা ছেলে মারা গেছে। শোকবিহুল হয়ে তিনি শ্রী ঠাকুরের সামনে বসে আছেন। শ্রী ঠাকুর একটি মাকে দেখিয়ে বললেন, এই মার একমাত্র মেয়ে ছিল, সে চলে গেল, কিন্তু তখন এদিকে ঝোঁক দিল, তাই ইষ্টকর্ম নিয়ে চালিয়ে যাচ্ছে। মানুষ কয় শোক করো না, শোক করে লাভ কি? তবু কি শোক যায়? সমৃদ্ধি মানুষকে যেমন সুখ দেয়, দুঃস্মৃতি তেমনি মানুষকে বেদনা দেয়। তবে এর প্রতিকার হলো এমনতরও কাজ নিয়ে ব্যাপৃত থাকা, যাতে শোক করার ফুরসতি না জোটে, আর খাওয়া দাওয়ার দিকে নজর দিতে হয়। প্রফুল্ল, শোকার্ত লোকেদের সবার পক্ষে কি আহার নিয়ন্ত্রণ প্রয়োজন? শ্রী ঠাকুর, হাঁ, যকৃৎ ক্ষতিগ্রস্ত হয়, স্নায়ু আঘাতপ্রাপ্ত হয়, তাই ওই ক্ষতিপূরণের জন্য তিতো খাওয়ার কথা বলে। সহজ পাচ্য পুষ্টিকর খাদ্য খেতে বলে। উচ্ছে, পাট পাতা, ভিজানো জল, মিছরির শরবত ইত্যাদি খাওয়ার বিধান দেয়। উক্ত দাদা, পুত্র অকালে মারা যায় কার দোষে? শ্রী ঠাকুর, দোষ পিতামাতা উভয়েরই। উপগতির সময় আমরা যে মনোভূমিতে আরূঢ় থাকি, তদানুপাতিক জীবাত্মা আমরা আকর্ষণ করি। তাদের শরীর, মন, আয়ু ওই ধরনের হয়। আঘাত পায় সংশ্লিষ্ট আছি বলেই, মমত্ব আছে বলেই।
আমরা বিয়ে করি সেই রক্তের সংস্রবে কেউ নয়, কিন্তু একসঙ্গে চলতে চলতে মমত্ব ঠেসে আসে, কিন্তু একসঙ্গে চলতে চলতে মমত্ব ঠেসে ধরে। তার অসুখ, তার বিসুখ, তার খারাপ আমাকে নিজেকে শুদ্ধ ঠেসে ধরে। এর কারণ সংশ্লিষ্ট দোষ। 10 আষাঢ় মঙ্গলবার 1353 সাল, বেলা আন্দাজ 11টা। শেষে ঠাকুর বকুলতলায় বসে আছেন। বঙ্কিমদা, কাশিদা, সতীশদা প্রভৃতি আছেন। আহেদ গন্ধ, ইয়াদ আলী প্রভৃতি এসে হাজির হলো। কথা প্রসঙ্গে শেষে ঠাকুর বললেন, পুকুর নষ্ট করে পানা, দেশ নষ্ট করে কানা। কানা মানে যার এক চোখ নেই। হিন্দু নেতা হোক, মুসলমান নেতা হোক, তারা যদি একচোখা হয়, অর্থাৎ এক সম্প্রদায়ের দিকে চোখ থাকে আর একদিকে না থাকে, তবে দেশের সর্বনাশ। চোখ থাকা বলতে শুধু কতগুলি অভাব, অভিযোগ ও দাবি দেওয়ার পূরণ নয়, বরং তাদের শুধরে তোলা, যোগ্য করে তোলা, তাদের বরাবরের জন্য ভালো যাতে হয় তাই করা। তা করতে গেলেই খোদাতালায় পথে চলতে হয়, চালাতে হয় মানুষকে সেই দিকে। খোদাতালা একজন ছাড়া দুজন নেই, তার প্রেরিত যারা, তারাও এক পথের পথিক। সেই পথ হলো ধর্মের পথ, বাছা বাড়ার পথ। সেই পথ এক বই দুই নয়। হিন্দু মুসলমান বিরোধ জিনিসটা আগে ছিল না, চেষ্টা করে বাঁধিয়েছে। হিন্দু মুসলমান মসজিদ করে দিয়েছে, মুসলমান হিন্দুর মন্দির করে দিয়েছে। এই দৃষ্টান্ত বিরল নয়। গন্ধ, আপনার কথাগুলি কত সুন্দর সেজে ঠাকুর। এই কথাই চিরকালের কথা। এরপর শেষে ঠাকুর স্নান করতে গেলেন। শেষে ঠাকুর বিকালে আবার বকুলতলায় এসে বসেছেন। কেষ্টদা, প্রমোদদা, আশু ভাই, স্পেন্সারদা, কাশিদা প্রভৃতি কাছে আছেন। শেষে ঠাকুর স্পেন্সারদাকে লক্ষ্য করে বললেন, লোকের ভালো যদি চাও, তাহলে একজনের খারাপ করে আরেকজনকে ভালো করতে চেও না। তাতে শেষ পর্যন্ত কারও ভালো হয় না। যাতে সবার ভালো হয়, সেই বুদ্ধি আঁটাই বুদ্ধিমানের কাজ। সেই ভালোই টেকে। মনে রেখো, কাউকে বাদ দিয়ে আমরা বাঁচতে পারি না। আমেরিকার ভালো করতে গিয়ে যদি সেখানকার নিগ্রো ও রেড ইন্ডিয়ানদের ভালোর কথা না ভাবো, তাহলে তার মধ্যে কিন্তু অতখানি খুঁত থেকে যাবে। নিজের দেশের ভালো করতে গিয়ে আবার অন্যান্য দেশের ভালো করার বুদ্ধিও রাখতে হয়, আত্মরক্ষণে অসৎ নিরোধকে অক্ষুণ্ণ রেখে। ভারতের স্বাধীনতা সম্পর্কে কথা উঠল। শেষে ঠাকুর বললেন, চিকিৎসকদের লক্ষ্য রাখতে হবে রোগীর স্বাস্থ্যের উন্নতির দিকে। ফোড়া থাকলে ছুরির সাহায্যে দরকার হতে পারে, নাও হতে পারে। স্বাস্থ্য যদি খুব ভালো থাকে, ফোড়া এমনি ফেটে যেতে পারে। মূল বাদ দিয়ে শুধু আনুষাঙ্গিক ও বাহ্যিক উপর জোর দেওয়া ভালো নয়, মূলের সঙ্গে সেগুলি জুড়ে দিতে হয়। মূল কাজ হলো নিজেদেরকে অন্তরের বাইরে পরিশুদ্ধ করা, উন্নত করা, শক্তিমান করা। সঙ্গে সঙ্গে খারাপকে প্রতিরোধ করা দরকার। কেষ্টদা, বেশিরভাগই জায়গায় দেখা যায় যে পারস্পরিক অমিলটা দিন দিন প্রবল হয়ে উঠেছে। শেষে ঠাকুর, আমার আগেকার মতো ঘোরাফেরার অভ্যাস যদি থাকতো, যদি এরকমই বসে থাকতে না হতো, তাহলে দেশে শত্রুতাই থাকতেই দিতাম না। আগে আমি যেখানে পরস্পরের মধ্যে শত্রুতার কথা শুনতাম, সেখানে পরস্পরের কাছে বলতাম, যাকে সে শত্রু মনে করে সে তাকে কত ভালোবাসে, কতটা সুখ্যাতি করে। শত্রুতার পরিবর্তে পারস্পরিক ভালোবাসার ভাব যাতে জাগে, তেমনতরভাবে দুতিয়ালি করতাম। বিরূপ ভাবনাপন্ন পরস্পরের মধ্যে সুস্থ ও স্বাভাবিক সম্পর্ক গড়ে তুলতে গেলে এই কাজ করা লাগবে। আগে আমি যেখানে যেতাম, আমার সঙ্গে কিশোরী আর মহারাজ থাকতো। আমি একটু চোখ টিপলেই বুঝতে পারতো এবং সেই অনুযায়ী যা করণীয় করতো। এতখানি সঙ্গতি ছিল। তারপর লোক যত বাড়তে লাগলো, ততই আমি যেখানে যেতাম সেখানেই একদল আমাকে ঘিরে থাকতো। তারা সবাই আবার বুঝতো না আমি কি উদ্দেশ্য নিয়ে কোথায় কি কই। অনেক সময় একজনের কাছে যে কথা পড়তাম একটা কিছু অতিক্রম করার জন্য, তখন সেখানে হয়তো এমন কথা পারতো যাতে আমার চেষ্টার উল্টো চলে যেত। এই অবস্থায় ভারী অসুবিধা হতো। তাছাড়া মা যাওয়ার পর থেকে আগের মতো উৎসাহ পাই না। তবু কারো কষ্ট বা অসুবিধা দেখলে স্থির থাকতে পারি না। স্বভাব বশে সাধ্যমতো প্রতিকারের চেষ্টা করি। আমার করাটা আপনারা যদি করেন এবং সবার মধ্যে চালান, তাহলে দেখবেন কত জায়গায় কত জঞ্জাল সাফ হয়ে থাকবে। 11 আষাঢ় বুধবার 1353 সাল। বেলা পড়ে এসেছে, তবে এখন সূর্যাস্তের একটু দেরি আছে। শেষে ঠাকুর বাঁধের নিচে মাঠের মধ্যে এসে বসেছেন। কাছে আছেন প্রমোদদা, পঞ্চানন্দা, প্যারিদা, প্রভাসদা, বিরাজদা প্রভৃতি এবং রেণুমাও, কালিদাসীমা। শেষে ঠাকুর প্যারিদাকে বললেন, আমার বুকটা যেন উদ্বেগে ব্যথা ও ভারী হয়ে থাকে। প্যারিদা, কিসের উদ্বেগ? শেষে ঠাকুর, সবার জন্য উদ্বেগ। কী অবস্থায় দাঁড়ায় মানুষগুলি, কোন বেঘরে পড়ে। প্রফুল্ল, আপনি কি ছোটবেলা থেকে ভাবতেন মানুষের জন্য কি করবেন? শেষে ঠাকুর, ভাবতাম মানুষ কি চাই, অর্থাৎ আমি কি চাই,
আমার স্বার্থ আছে তাই মানুষের স্বার্থ বুঝি, আমার ব্যথা আছে তাই মানুষের ব্যথা বুঝি, আমাকে দিয়ে মানুষের প্রয়োজন বুঝতাম। রায়টা থেকে একটা দাদা এসেছেন, তিনি জিজ্ঞাসা করলেন কিভাবে পল্লীর হিন্দুদের দুঃখ দুর্দশা দূর করা যায়। শ্রী ঠাকুর পঞ্চানন্দাকে তার সঙ্গে ভালো করে আলাপ করতে বললেন। পঞ্চানন্দার সঙ্গে ঠিক হলো যে পরের কথাবার্তা হবে। উক্ত দাদা, কোনো পল্লীর শিল্পের দিকে নজর দিতে হবে। শ্রী ঠাকুর, শিল্প করব কেন? ক্ষুধা কি জেগেছে? ক্ষুধা জাগলে যে যার পথ দেখত। ক্ষুধা জেগেছে, লোভ জেগেছে চাকরির। চাকরি পেতে পাশ করা লাগে, তাই পড়ি। যোগ্যতা অর্জনের জন্য পড়ি না, মানুষকে সেবা দেবার, খেটে পিঠে দেশের সম্পদ বৃদ্ধি করার আগ্রহ এখনও আমাদের জাগেনি। স্বাধীনতা আন্দোলন করছি, তার পিছনেও একদল আছে ভালো ভালো চাকরি বাকরি, সুযোগ সুবিধা, ঐশ্বর্য, ক্ষমতা এবং হাত তাড়ানোর লোভ। ফাঁকি দিয়ে বড় হবার লোভ আমাদের। মাথা খাটাতে চায় না, পরিশ্রম করতে চায় না, নিজেদের দোষ ত্রুটি শুধরাতে চায় না, সমীচীন চলনায় চলতে চায় না, ধর্ম কৃষ্টি ঐতিহ্যের ধার ধারি না, প্রবৃত্তির পেখম তুলে পুরুষ মেয়ে ময়ূরের মতো নেচে বেড়াচ্ছে। এর মধ্যে কুটির শিল্পের জায়গাটা কোথায় আমাকে বের করে দেখান। সমীচীন করণীয় ব্যাপারে যে মজ্জাগত অক্ষুধা, তা যায় কি করে? ক্ষুধার উদ্রেক হবে কি করে? প্রমোদদা, চরকা ও তার প্রবর্তনের কথা অনেকে বলেন, কিন্তু সাধারণত তাতে মজুরি পোষায় না। শেষে ঠাকুর, আমাদের এখানে চরকা ও তাঁত দুটোই দেখা হয়েছে, হয়তো করাই ত্রুটি ছিল, কিন্তু শেষটা দেখা গেল যত পরিশ্রম করা যায় ততই লোকসান হয়। ঘোষের চরকাও আনা হয়েছিল, ঢের করেছিল, তুলো গাছও কি কম পুঁতেছিল, কিন্তু দাঁড়াতে পারল না, তাই ছেড়ে দিতে বাধ্য হলো। কিছু করতে গেলে বৈশিষ্ট্য ও ক্ষেত্র বুঝে করতে হয়, একঢালা ব্যবস্থা হয় না। একজন বললেন, আজকাল দেশের বক্তৃতায় সার হয়েছে। শ্রী ঠাকুর, বক্তৃতা চাই, কাজও চাই। শোনা কওয়া করার সঙ্গতি এনে দিতে হবে। মূল প্রশ্ন হলো করার ক্ষুধা জাগানো চায় কীভাবে? যারা করাটা প্রবর্তন করতে চায় তাদের চরিত্রও এমন হওয়া চাই যাতে মানুষ তাদের শ্রদ্ধা করতেও ভালোবাসতে বাধ্য হয়। অমন্তর কর্মী যত হবে ততই করার ক্ষুধা জাগবে। তাদের জীবনে চায় আদর্শরণতা, তবেই পারবে তারা মানুষের জীবন সমবেগকে সার্থক করে তুলতে। লেখাপড়া যদি যার যার নিজের কাজকে ঘৃণা করতে শেখায়, তার মতো বিশ্রী জিনিস আর নেই। একজন কৃষকের ছেলে লেখাপড়া করায় সঙ্গে সঙ্গে চাষবাস, গরু পোষা ইত্যাদির কাজে যদি লজ্জা পায়, সেটা কিন্তু সুলক্ষণ নয়। লেখাপড়া শিখেও সে চাষবাস করে ভালো করে করতে শিখুক, তাতে তার লেখাপড়া সার্থকতা। লেখাপড়া শিখলেই যে মানুষের মন চাকরিমুখী হয়ে ওঠে, সেইটা হচ্ছে আজকাল শিক্ষার পরম অভিশাপ। শিবদা, যাতে মানুষের খারাপ হয় তা তো উঠিয়ে দেওয়া ভালো। সেজে ঠাকুর, উল্টো বুঝলি রাম, একবার শুনেছিলাম লোকে তাড়ি খায় বলে অনেকে তাল গাছ কেটে ফেলার ব্যবস্থা হয়েছিল, তাতে তাড়ি খাওয়া কিন্তু গেল না, যাবেই বা কী করে? প্রশ্ন, বাল বিধবার বিবাহ সম্বন্ধে আপনার মত কি? সেজে ঠাকুর, শাস্ত্রে বিধান আছে, শাস্ত্রে বলে বর্ণাশ্রম মেনে চলো, বিধিমতো সবর্ণ ও অনুলোম বিবাহ করো, প্রতিলোম বাদ দাও, এতে ভালো মানুষের জন্ম হবে, জীবিকার বিপর্যয় হবে না, বেকার থাকবে না, অযথা প্রতিযোগিতা হবে না, লোকের দক্ষতা বাড়বে, সামাজিক সহযোগিতা বৃদ্ধি পাবে। কিন্তু তা কি আমরা শুনছি? আমরা চলছি উল্টো, প্রতিলোম চালাচ্ছি। শাস্ত্রে আছে, যত্রতত্রে পরিধ্বংসা জয়ান্তে বর্ণ দুঃসাগা রাষ্ট্রকৈসহ ত্রষ্টাম্ব ক্ষিপ্রমেবে বিনশ্বতি। একটা কথা শুনেছিলাম, এই যৌবনে জলতরঙ্গ ধুরিবে কে? আমি বলি, এই কুৎসিত জলতরঙ্গ ধুরিবে কে? সত্যিত্বের কথা আজ অনেকেই হাসে, তারা বলে জীবনটা উপভোগের জন্য, মৌমাছির মতো ফুলে ফুলে মধু খেয়ে বেড়াবো, এক জায়গায় নিজেকে আবদ্ধ করতে যাব কেন? এসব কত মুখরোচর কথা, সব যেন মরণের ফাঁদ। প্রমোদদা, সৎশিক্ষার অভাব। শ্রী ঠাকুর, শিক্ষা মানে কিন্তু শুধু পড়াশুনো নয়, আচরণ চাই। পড়ুয়ার থেকে করুয়া ভালো। পড়ুয়া যদি মোটে না হয় তাতে ক্ষতি হয় না, যদি প্রচণ্ড করুয়া হয়, শিবাজির কথা ভেবে দেখো না কেন, কতখানি অনুরাগ, কতখানি কষ্ট স্বীকার, কতখানি কর্মপ্রয়াস, ভাবলে অবাক হয়ে যেতে হয়। অত যে করেছে তাও কেমন অনাসক্তভাবে, নিজের কোনো ধান্দা নেই, কোনো হীন স্বার্থ নেই, একমাত্র স্বার্থ গুরু রামদাস তার ইচ্ছা পূরণ। এইটা হলো ইহ পরকালের সার্থকতার তুক। আদর্শ অনুগ উদ্দেশ্য স্থিরতা যদি না থাকে তবে সব ব্যর্থ। আজ দেশের স্বাধীনতার জন্য চেষ্টা হচ্ছে, কিন্তু ব্যক্তিগত স্বাধীনতা অর্থাৎ প্রবৃত্তির উপর আধিপত্য যদি না আসে, তবে শুধু রাষ্ট্র ও দেশের স্বাধীনতা কিছু হবে না। সুযোগ সুবিধা উন্নতির উপকরণ না হয়ে
অবনতির উপকরণ হয়ে উঠবে। ব্যক্তি স্বাতন্ত্র্য দরকার, সবই যদি রাষ্ট্রের করতলগত হয়, রাষ্ট্রের অঙ্গুলি হেলনের প্রত্যেকটি মানুষের কাজ কর্ম খাওয়া পড়া ইত্যাদি জীবনের যাবতীয় যা কিছু যদি নিয়ন্ত্রিত হতে থাকে, সত্তাপোষণী স্বাতন্ত্র্য যদি না থাকে, তবে মানুষের জীবন বদলের জীবনের মতো জীবন হয়ে উঠবে। বহিরাগত তাড়াতাড়ি জিজ্ঞাসা করলেন, এখন পথ কি সেজে ঠাকুর? আমরা চাই আমাদের কেন্দ্র একজন দ্রষ্টা পুরুষ, তাতে যুক্ত হতে হবে, অর্থাৎ তার শিষ্য হতে হবে। এর ভিতর দিয়ে মানুষগুলি নিয়ন্ত্রিত হতে থাকবে, পরস্পরের প্রতি স্বার্থান্বিত হয়ে সংহত হয়ে উঠতে থাকবে। এর ভিতর দিয়ে যা গজাবার গজিয়ে উঠবে। দূরের বাদ্য লাভ কি শুনে মাঝখানে যে বেজায় ফাঁক। ভিতরের গলদ না সেরে বড় বড় কথা বললে কিছু হবে না। যীশুখ্রিস্ট এসেছিলেন, তিনি মানুষের মঙ্গলের জন্য প্রাণপণ চেষ্টা করেছিলেন। প্রতিদানে তাকে মেরে ফেলল বিশ্বাসঘাতকভাবে। তবু শিষ্য সামন্তরা চারিদিকে গেল তার বার্তা বহন করে। তার বাণী নিরুদ্ধ হলো না। ভগবান শ্রীকৃষ্ণ এলেন ব্রাহ্মণ্য ধর্ম অর্থাৎ বৃদ্ধির ধর্ম প্রতিষ্ঠার জন্য, তিনি প্রাণপণ করলেন। অথচ ব্রাহ্মণ কুল তিলক দ্রোণাচার্যই তার বিরুদ্ধে গেলেন। ভীষ্ম অন্নের কৃতজ্ঞতার দোহাই দিয়ে কৌরবীদের পক্ষে গেলেন, কিন্তু যে অন্ন তিনি খেয়েছিলেন সে অন্ন অর্ধেকের মালিক পাণ্ডবরা। যাই হোক, ধর্ম কোথায়, ন্যায় কোথায়, লৌকিক কোথায়, কৌরব পক্ষ তা না বোঝার ফলে যুদ্ধ অনিবার্য হয়ে উঠল। এত সব বিপর্যয় সত্ত্বেও কেষ্ট ঠাকুর ঘরে ঘরে ঋত্বিক আধুর্য যাজক পাঠিয়ে লোকের মনন ও চরণের ধারা দিলেন বদলে, করলেন ধর্মের সংস্থাপনা। বুদ্ধদেব আসবার পর বৌদ্ধ ভিক্ষুকরা দেশ ছেয়ে ফেলল, যার পরিণাম অশোকের ভুল ত্রুটি যাই থাক, শোনা যায় অমন্তর সাম্রাজ্য নাকি কমই হয়েছে। রসুল আসলো পর ইসলামের যাজনের ঢেউ কীরকম উঠেছিল তা কারোর অজানা নয়। বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই তাদের যাজনের রেশটা কম বেশি ধরে রেখেছে। প্রচারক আছে, প্রচেষ্টা আছে, অবশ্য আচরণহীন প্রচারণায় যতটুকু হতে পারে ততটুকুই হচ্ছে। তবু মানুষের কানের ভিতর কথাগুলি ঢুকছে, কিন্তু আমাদের ঘরে ঘরে হানা দেওয়ার কেউ নেই। তারা কেউ জুটল না, অথচ হুজুগ করার এত লোক জুটছে। হুজুগ করে দল বেঁধে জেলে গেলে তাতে মানুষ কতখানি গড়ে উঠবে তা বুঝতে পারি না। ময়ি সর্বাণি কর্মাণি সং না সাধ্যাত্তা চেতসা নিরাশি নির্মম ভূতা যুধস্ব বিগত জড়। আদর্শ আত্মসমর্পণ চাই, তাই পিতার্থে কাজ করা চাই, তখনই পবিত্রের কামনা বাসনার জ্বর ছুটবে। কল্যাণকর কাজ যদি কিছু হয় ওই অবস্থায় হবে, তার আগে নয়। জ্বরের ঘোরে যে হাত পা ছোড়াছুড়ি তা কিন্তু কাজ নয়। স্বার্থ প্রত্যাশা শূন্য হয়ে সংলগ্ন হলেই জ্বর ছুটে যাবে। জ্বরহীন সুস্থ দেহ মন তার ইচ্ছা পূরণের জন্য প্রাণপণ সংগ্রাম করে চলতে হবে। চুপচাপ বসে থাকলে হবে না। সংসারের জন্য যেমন হন্য হয়ে খাটেন, তার জন্য তেমনি খাটতে হবে। এই পথ ভেবে দেখুন, আমরা তাকে কতখানি অনুসরণ করছি। গীতাকে এড়াতে পারি না, তাই বাজারে পাওয়া যায়, তাও কি বোঝার জো আছে? টিক্কা টিপ্পণীতে ডানকে বাম করে ফেলছি। পঞ্চানন্দা: বাসুদেবের সোজা মানে যে বাসুদেবের ছেলে তা কিছুতেই বলবে না। সেজে ঠাকুর: তার মানে মানুষকে মানবে না। ভগবান যদি মানুষ হয়ে আসেন তবে তো মুশকিল। তাকে গ্রহণ করা লাগবে, বহন করা লাগবে, কথা কবেন, আদেশ করবেন, যা শোনা লাগবে, অর্থাৎ মেনে চলতে হবে। ভাবের ঘরে নিজের মনের খেয়ালটাকে তার ইচ্ছা বলে চালিয়ে দেওয়া যাবে না। হাঙ্গামা কি কম? এখন করব কি? বাঁচবো না নিকেশ হবার পথে চলবো? কি করব কি? হবে কি? আপনার কাছে শুনতে চাই। পঞ্চানন্দা: কি করতে হবে আমাদের তা তো আপনি আগেই স্পষ্ট করে বললেন। সেজে ঠাকুর: হাঁ, আমার যা কিছু করা তা তার অভিপ্রেত কিনা বুঝতে হবে। রামদাস বেশ বলেছেন, মুখ্য হরিকথা নিরূপণ মানে সদ্গুরুর আদেশ নির্দেশ ও অনুশাসনকে বাস্তব কর্মে রূপ দেওয়া। নিছক সাধুর ইচ্ছার কোনো দাম নেই যতক্ষণ পর্যন্ত তার উৎসাহ ও কৌশল সহকারে উদযাপন করা হয় না। সত্যিকার উৎসাহ ও প্রেরণা তখনই আসে যখন আমরা আপন ভোলা হয়ে তাকে নিয়ে মেতে থাকি। তাই বলে যোগ কর্মস্য কৌশলম, তখনই এন তার কর্ম, এন তার আনন্দ। সেজে ঠাকুর এবার চুপচাপ বসে আছেন। তার সুন্দর সুঠাম কোমল উজ্জ্বল দেহখানি আনন্দে আবেগে ঈষৎ দোলায়মান। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।